প্রত্যেকটা মানুষের ভাইবা চিন্তা সব কিছু করতে হবে। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখেন লিচুগুলো কত বড় বড়। এগুলো আমার ছোটো ভাই নিয়ে আসছে, অনেক আম আর লিচু। আর এটা ছিল বিকেলের নাস্তা। আর এটা হচ্ছে আমরা আম মেয়ে খাইতেছে আর কি। রাত্রে আপনার লিচু আনছে, বলতে খেয়া দেখো। লিচুগুলো অনেক বড়, কিন্তু বিচিগুলো একবারে ছোট। যাই হোক, লিচু কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এখানে নেহারি ছিল, মেয়ে তন্দুরি এনে সকালের নাস্তা খেতেছে। কেন কথা বললাম, যখন আমরা বিপদে পড়ি সর্বপ্রথম বাবা মার কাছে যাই। আর বিপদ যখন আপনার উড়ে যায় বা ফুরিয়ে যায়, তখন আর বাবা মার কথা কেউ চিন্তা করে না। তাই সবাইকে বলবো, মানুষ থাকতে মানুষকে সম্মান করবেন, সৎ পথে চলবেন, আল্লাহ আপনাদের ভালো করবে। এই পৃথিবীতে অনেকেই বাবা মাকে দেখে না, সব কিছু করে না। এমনও মানুষ আছে সন্তানদের ভালোবাসে না, কিন্তু সন্তানরা বাবা মাকে অনেক ভালোবাসে। বাবা মার ভুলের কারণে সন্তানরা কষ্ট পাবে, সন্তানদের ভুলের কারণে বাপ মায় কষ্ট পায়। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। রান্না করার আগে জিনিসপত্র সম্পূর্ণ গুছিয়ে নিলে রান্না করতে অনেকটা সুবিধা হয়ে যায়। যাই হোক, এখানে আমার জন্য সব তরকারি রান্না করবো। এখানে ছিল মিষ্টি কদু আর ছিল কাঁচকলা। সুন্দর করে হালকা মশলা দিয়ে বেশি করে ঝোল দিয়ে দিলাম। একবারে দেখেন কোনো প্রকারের মশলা নাই। এভাবে করে যাদের সমস্যা তারা খাবেন, কারণ পৃথিবীতে মজা জিনিসটা আগে খাইছে, এখন অসুখ হওয়ার পরে মজা জিনিসটা ছাড়তে হবে। যাই হোক, আবার বলবো, সবাই বড়দের সাথে ব্যবহার ভালো করবেন, আল্লাহ আপনাদের ভালো করবে। আর এখানে সবার জন্য যে আলু দিয়ে মাংস রান্না করতেছে, মাংস কষানোর পরে ঝোল দিয়ে দিল। ঝোলটা এখন ফুটে যাবে, বেশি করে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে দেবে। এই পৃথিবীতে যদি ধরেন বাবা মা কোনো অন্যায় করে, কখনো বাবা মার অন্যায় পৃথিবীতে কেউ ধরবে না। কারণ বাবা মার সাথে যদি কষ্ট থাকে, অন্যায়ও করে, তারা সন্তানদেরই বলবে। যেমন আপনার এই যে ওই আন্টিটা মারা গেল, ওই আন্টিটার সন্তানদেরই গেলাম দোষ ধরতেছে। যাই এখানে গোলসা মাছ ভেজে নেবে। এখানে আমরা পটল কাঁকরোল দিয়ে চিচিং গাছ রান্না ভালো করে কষিয়ে আপনি যখন তেল তেল উঠে যাবে, তখন তরকারিটার মধ্যে ঝোলের পানি দিয়ে দেবে। আর এই সমস্ত তরকারি হচ্ছে ঠান্ডা তরকারি, বেশি পরিমাণ ঝাল দেওয়া যাবে না, কারণ এই তরকারি অতিরিক্ত ঝাল দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। যাই হোক, এখানে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিল। আর এভাবে করে কে কে এভাবে রান্না করে খান কমেন্টে জানাবেন। যাই হোক, এখানে কলমি শাক দিয়ে ডিম দিয়ে রান্না করবে। কলমি অনেকটাই ভালো লাগে, আমাদের সবাই পছন্দ করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।